রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025 8 মার্কের প্রশ্ন 100% কমন। এই প্রশ্নগুলির মধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় আসবেই, এর বাইরে একটু আসবে না। প্রথম অধ্যায় থেকে যে কোশ্চিনগুলি তোমাদেরকে পড়তে হবে। 1 নম্বর কোশ্চিন, শক্তি বা ক্ষমতা কাকে বলে? এর উৎস বা উপাদানগুলি আলোচনা করো। এই কোশ্চিনটি আবার অথবা দিয়ে এইভাবে আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতা বা শক্তির উৎস বা উপাদান আলোচনা করো। 2 নম্বর কোশ্চিন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের ধারণা বা প্রকৃতি আলোচনা করো। 3 নম্বর কোশ্চিন, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো। এই 3টার মধ্যে প্রথম অধ্যায় থেকে তোমরা একটা কোশ্চিন 100% কমন পাবেই। পঞ্চম অধ্যায় থেকে যে কোশ্চিনগুলি তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় আসবেই এবং তোমাদের পড়তেই হবে। 1 নম্বর কোশ্চেনটি, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটি আবার অথবা দিয়ে থাকতে পারে এইভাবে, উদারনীতিবাদের নীতিগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় ধারণা ব্যাখ্যা করো। এই দুটির মধ্যেই এই অধ্যায় থেকে তোমরা একটি কোশ্চেন ফাইনাল পরীক্ষায় হোক বা টেস্ট পরীক্ষায় তোমরা কমন পাবে। ষষ্ঠ অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষায় আসবেই। 1 নম্বর কোশ্চেনটি, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 2 নম্বর কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3 নম্বর কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝো? পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভাব্য নয়, সমীচীন নয়, কাম্য নয়, আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো? আধুনিক গণতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন কেন? এই 5টির মধ্যে এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা একটি কোশ্চিন 100% কমন পাবেই। সপ্তম অধ্যায় থেকে যে কোশ্চিনগুলি তোমাদের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় আসবেই। 1 নম্বর কোশ্চেনটি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। এই দুটির মধ্যেই তোমরা একটি কোশ্চিন সপ্তম অধ্যায় থেকে কমন পাবেই। অষ্টম অধ্যায় থেকে যে কোশ্চিনগুলি তোমাদের পরীক্ষায় আসবেই। 1 নম্বর কোশ্চিনটি, রাজ্য বিধানসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর কোশ্চিনটি, ভারতের সংসদ বা পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর কোশ্চিন, অর্থবিল কাকে বলে? লোকসভার অর্থবিল কিভাবে পাস করা হয়? এই 3টির মধ্যেই অষ্টম অধ্যায় থেকে তোমরা একটি কোশ্চিন কমন পাবেই। নবম অধ্যায় থেকে যে কোশ্চিনগুলি তোমাদের পরীক্ষায় আসবেই। 1 নম্বর কোশ্চিনটি, ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর কোশ্চিন, লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর কোশ্চিন, ক্রেতা সুরক্ষা আদালতে বা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। 4 নম্বর কোশ্চিন, ভারতের বিচার বিভাগের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই নবম অধ্যায় থেকেও তোমরা একটি কোশ্চেন 100% কমন পাবেই। এর বাইরে তোমরা দেখে নেবে টেস্ট পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষায় আসবে না। যেটা আমি দিলাম তোমরা যদি পড়ে রাখতে পারো তাহলে তোমরা 100% 5টি 8 নোট কমন পাবেই।